আজকের টপিকটা হলো মামলায় না গিয়ে, দ্যাট মিন্স মামলা ছাড়াই জমি বিরোধ নিষ্পত্তি করা যাবে, বেদখলকৃত জমিও ক্ষেত্র বিশেষে ফেরত পাওয়া যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, লেটস গেট স্টার্টেড। দেশে লাখ লাখ দেওয়ানি মোকদ্দমা বেশিরভাগই জমি নিয়ে। ফৌজদারি মামলারও উল্লেখযোগ্য অংশের মূলে এই জমি। এসব মামলা মোকদ্দমা নিষ্পত্তিতে কেটে যায় বছরের পর বছর। খরচ হয় বিপুল অর্থ, অপচয় হয় বহু সময়, শ্রম ও মেধা। শেষে এমনও দেখা যায় জমির মূল্যের চেয়ে বেশি অর্থ খরচ হয়ে গেছে মামলা মোকদ্দমার পিছনে। এসব বিবেচনায় জমি সংক্রান্ত বিরোধ আদালতের বাইরে নিষ্পত্তি গুরুত্ব অপরিসীম। বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য 2001 সালে সালিশ আইন প্রণীত হয়। পরবর্তী সময়ে দেওয়ানি কার্যবিধি সংশোধন করে 89 এর এ ও 89 এর বি ধারা যুক্ত করা হয় বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্যই। বর্তমানে যে কোনো দেওয়ানি মোকদ্দমার একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো এডিআর বা বিকল্প বিরোধ নিষ্পত্তি। এই জন্য আদালত পক্ষদের মেডিয়েশনের বা মধ্যস্থতার জন্য সময় দেয়। মধ্যস্থতার সমাধান না হলেই বরং ইস্যু গঠন করে বিচার শুরু হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, অর্থঋণ আদালত আইন 2000। আপনি কি কাবিননামা বা নিকানামা ইংরেজিতে অনুবাদ করে নোটারি করতে চান? ম্যারেজ সার্টিফিকেট ইংরেজি অনুবাদ সহ নোটারি প্রয়োজন? তাছাড়াও যে কোনো প্রকার ডকুমেন্ট, নোটারি বা হলফনামা করতে আজই ডায়াল করুন 0172458388 নম্বরে। 3 এর 22 ধারায় মেডিয়েশন বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি করা হয়েছে। এমনকি জারি মামলা পর্যায়েও বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য এই আইনের 37 ধারা সংযুক্ত করা হয়েছে। এখন শুধু দরকার মানুষের সদিচ্ছা এবং আইনজীবী বা সমাজের মাতব্বর শ্রেণীর লোকজনের সৎ পরামর্শ। একজন মানুষ আদালতে যাওয়ার আগে সাধারণত আইনজীবীর পরামর্শ নেন। তাই আইনজীবী যদি মামলার মেরিট সম্পর্কে যথাযথ পরামর্শ দেন, তাহলে অনেক মামলাই হয়তো আদালত পর্যন্ত গড়ায় না। এক্ষেত্রে বিরোধ নিষ্পত্তি হয়ে যেতে পারে মামলা ছাড়াই। একটি জমির মালিকানার ধারাবাহিকতা মূলত শুরু হয় সিএস রেকর্ড থেকে, ক্যাডাস্ট্রাল সার্ভে থেকে। সিএস রেকর্ডের মালিকের কাছ থেকে তার ওয়ারিশ, দ্যাট মিন্স উত্তরাধিকার মালিক হতে পারে না। বিক্রি, হেবা, দান, পত্তন, সাময়িক বন্দোবস্ত ইত্যাদির মাধ্যমেও অন্য কেউ মালিক হতে পারে। বিক্রি দলিল বহু আগে থেকেই লিখিত হলেও পত্তন ও হেবা আগে মৌখিকভাবে হতো। এই অবস্থায় যদি এসএ ও আরএস রেকর্ডে মৌখিক পত্তন বা হেবা গ্রহীতার নাম রেকর্ড হয়, তবে সাধারণত ধরে নেওয়া হয় যে তার মালিকানা সঠিক। যদি না সিএস রেকর্ডীয় মালিকের ওয়ারিশরা ভিন্ন কোনো দলিল দেখাতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জমির মালিকানা প্রমাণের জন্য দলিল ও পর্চা এই দুই ডকুমেন্টস মূল। দলিল একা প্রাধান্য পায়। পর্চা মূলত দখলের প্রমাণ হলেও কোনো দলিলের অনুপস্থিতিতে মালিকানা প্রমাণের জন্য পর্চার উপর নির্ভর করতে হয়। তাই ভূমি নিয়ে বিরোধ হয়ে জড়ানোর আগে বা আদালতের মামলা করার আগে নিজের সত্ত্বের শক্তিটা বুঝে নিন। সত্য বলতে জমির সকল দলিল, দস্তাবেজ, নকশা, পর্চা, নামজারি। আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন? এনআইডি সার্টিফিকেট, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, দলিলের ভুল সংশোধনের হলফনামা, ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা, তালাক প্রত্যাহারের জন্য হলফনামা, যৌথ বিবাহের হলফনামা, রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ। এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 0172458388 নম্বরে। অধিকারকে বুঝায় সত্য দুর্বল হলে আদালতে যাওয়া থেকে বিরত থাকুন। যদিও আপনি অর্থ ব্যয় করেই জমিটি কিনেছেন, তাই জমি কেনার সময়ই আপনাকে এই বিষয়ে সচেতন হওয়া উচিত। যিনি জমি বিক্রয় করেছেন তার নামে সর্বশেষ রেকর্ড বা নামজারি আছে কিনা, তিনি খাজনা খারিজ দেন কিনা, অন্তত এসএ রেকর্ড পর্যন্ত মালিকানার কনসিস্টেন্টলি বা ধারাবাহিকতা ঠিক আছে কিনা সেটা জেনে নিন। জমি দিয়ে আপনার দখল থাকলেও সেটি অন্যায় দখল হলে তা ছেড়ে দিতে দ্বিধা করা উচিত নয়। জমি কেনার আগে যথাযথভাবে কাগজ যাচাই বাছাই না করে, ভ্যাটিং না করে কিনলে এই জন্য যা ক্ষতি বা একদম প্রাথমিক পর্যায়ে বরণ করে নিন। দীর্ঘদিন আদালতে ঘুরে খরচ করে জমিটা যদি নাই পান, তবে ক্ষতি কিন্তু দ্বিগুণ হচ্ছে। দ্যাটস ওয়াই আগেই জমি কেনার আগে আপনারা জমি সুন্দর মতো ভ্যাটিং করে নেবেন এবং প্রয়োজনে তল্লাশি দিয়ে
রেজিস্ট্রি অফিসের ভলিউম চেক করে, রেসিডেন্ট অফিস থেকে পর্চা, নকশা এইসব আপনারা নামজারি ঠিকঠাক মতো আছে কিনা এগুলো যাচাই বাছাই করে দেখবেন। এসএ এবং আরএস রেকর্ড দীর্ঘদিন আগে হয়েছে, সেই রেকর্ড ভুল দাবিতে সিএস রেকর্ডীয় মালিকের সাকসেশন, দ্যাট মিনস উত্তরপুরুষ হিসেবে বর্তমানে মামলা করে জেতার সম্ভাবনা অত্যন্ত কিন্তু ক্ষীণ। তাই এরকম দুর্বল সত্য নিয়ে আদালতে না যাওয়াই ভালো। তবে এসবের যে কোনো একটি রেকর্ডে ভুল হলে তার প্রতিকার চাওয়া উচিত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সর্বোপরি তামাদি আইনের যথাযথ প্রয়োগও আদালতে মামলার পরিমাণ কমতে পারে। 1960 সালের রেকর্ড ভুল দাবি করে 2025 সালে মোকদ্দমা চলতে দেওয়া তামাদি আইনের উদ্দেশ্যে ব্যাহত করে। আসুন জেনে নেওয়া যাক বিকল্প বিরোধ নিষ্পত্তি কিভাবে করতে পারেন বা কিভাবে হতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে গ্রাম আদালতে বা গ্রাম্য সালিসের মাধ্যমে এর নিষ্পত্তি হতে পারে। তবে রোয়েদাদ বিরোধের বিষয়বস্তুর উপর সালিসি ট্রাইব্যুনালের দেওয়া সিদ্ধান্ত অবশ্যই লিখিতভাবে হতে হবে। আর সালিসদের নিয়োগের ক্ষেত্রে অবশ্যই পক্ষদের সম্মতি থাকা জরুরি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আইনজীবীর মাধ্যমে পক্ষদের নোটিশ দিয়েও সালিসি পরিষদ গঠন করে পক্ষগুলোর মতামতের ভিত্তিতে নিয়োগকৃত সালিসটাও বিরোধ নিষ্পত্তি করতে পারেন। প্রতিটা জেলায় রয়েছে লিগ্যাল এইড অফিস, সেখানে একজন সহকারী জজ দায়িত্ব পালন করেন। তাদের মাধ্যমে সালিসি পরিষদ গঠন করেও বিরোধ নিষ্পত্তি হতে পারে। মামলায় না গিয়েও তাহলে জমির বিরোধ নিষ্পত্তি কিন্তু করা যায়। আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন? স্পন্সরশিপ এফিডেভিট, রিলেশনশিপ এফিডেভিট, সাপোর্ট এফিডেভিট, অ্যাসেস্ট ভ্যালুয়েশন, প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নম্বরে। আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।